আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বের প্রতিটা দেশে যেখানে ইসলাম পৌঁছেছে এবং ইসলাম টিকে আছে, যে কোনো পর্যায়ে, সামান্য পর্যায়ে হোক কিংবা উঁচু পর্যায়ে হোক, এই সব জায়গাতে ইসলাম প্রচার এবং ইসলাম টিকিয়ে রাখার ক্ষেত্রে নানা ধারা, নানা উপশাখা, নানা শাখা, নানা আন্দোলন, নানা মাসলাক মাশরাবের অনেক প্রভাব আছে, যেই সিলসিলার মাধ্যমে সেখানে ইসলামটা টিকে আছে এবং ইসলামের উন্নতি কিংবা যে স্থিতিশীলতা সেটা বজায় থেকেছে। আমরা যদি আমাদের উপমহাদেশের দিকে তাকাই, ব্রিটিশদের উপনিবেশের পর মুসলমানদের যে অবস্থা হয়েছিল, তখন উপমহাদেশে যেই ইসলামী ধারাগুলো ছিল, এগুলো নানাভাবে চেষ্টা করেছে। দেওবন্দি একটা ধারা তৈরি হয়েছে, এখানে চেষ্টা করেছে তারা মুসলমানদের ইমান, আমল এবং আইনকে সংরক্ষণের জন্য। তারপর বেরলভী ধারা থেকে কিছু চেষ্টা হয়েছে, আবার আরও কিছু বিক্ষিপ্ত ধারা ছিল যেখান থেকে আরও কিছু চেষ্টা হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে এবং সবচেয়ে ব্যাপকভাবে ছড়িয়েছে এবং অনেক বেশি পরিমাণ অবদান রেখেছে, এই কথা যদি আমরা বলতে চাই, আপনি যেই মাসলাকের হন, যেই চিন্তার হন, যেই মাশরাবের হন, আপনাকে এটা স্বীকার করতে হবে যে উপমহাদেশের ইসলামকে টিকিয়ে রাখা এবং বর্তমান স্থিতিশীলতার পেছনে দেওবন্দি ধারা বা সিলসিলায় দেওবন্দের প্রভাবটা সবচেয়ে বেশি। তো এই উপমহাদেশের ইতিহাসটাকে বোঝার জন্য আমাদেরকে এই দেওবন্দি ধারার ইতিহাসটা বোঝা উচিত। দেওবন্দি ধারার ইতিহাসটা বলতে অর্থাৎ দেওবন্দ কোন প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হয়েছে এবং কারা কারা প্রতিষ্ঠা করেছেন এবং শুরুর দিকের মনীষীগুলো কারা আছেন এবং পরবর্তী যুগের কারা আছেন, এই ইতিহাসটা আমাদের সামনে আসা প্রয়োজন। আমাদের সামনে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস আছে, ওই সময়কার কিছু ঘটনা প্রেক্ষাপট আছে, কিন্তু এই যে পুরো একটা সিলসিলাকে চেনা, এই সিলসিলাকে চেনার যে ধারাবাহিকতা, এই সংক্রান্ত বইপত্র আমাদের সামনে খুব কম। এই সংক্রান্ত একটা বই আমার সামনে আছে, সেটা হচ্ছে ডক্টর মৌলানা মোহাম্মদুল্লাহ কাসেমির আকাবিরে দারুল উলুম দেওবন্দ, ব্যক্তিত্ব, পরিচয় ও অবদান, যেটা অনুবাদ করেছেন আবদুল্লাহ হাসান কাসেমি। প্রকাশিত হয়েছে দারুল ফিকির, ওই যে উমেদের আরেকটা সিস্টার কনসার্ন আর কি, দারুল ফিকির থেকে প্রকাশিত হয়েছে। প্রথমত এটা আমাদের একটু মনে রাখতে হবে যে এটা আসলে মূল কিতাবটা উর্দুতে কোনো স্বতন্ত্র কিতাব না, এটা হচ্ছে দারুল উলুম দেওবন্দ কি জামিয়া ওয়া মুখতাসার তারিখ, এই কিতাবের 8ম অধ্যায়ের অনুবাদ, যেখানে আকাবিরে দারুল উলুম দেওবন্দের যেই সিলসিলা তাদের পরিচিতি এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটা জিনিস একটু আমাদের একটু মাথায় রাখতে হবে যে আপনি যদি ভিন্ন ধারার কিংবা ভিন্ন সিলসিলার হন কিংবা অন্য কোনো ধারাকে ওন করেন, তাহলে আপনার এটা মনে করার কারণ নাই যে এখানে আকাবিরে দারুল উলুম দেওবন্দ বলতে ওই যে কাইন্ড অফ একটা ওই জিনিস ছড়ানো হয়েছে, আকাবির বোঝা, না, এই ধরনের কোনো বিষয় এখানে করা হয়নি। এটা হচ্ছে আপনি যেই ধারার, যে কোনো প্রেক্ষাপটের, যে কোনো মাসলাকের, যে কোনো মাসলাকের হন, আপনি এই যে উপমহাদেশের সবচেয়ে প্রভাব বিস্তারকারী যে এই ধারাটাকে বুঝতে হলে এই তাদের জীবনীগুলো জানা প্রয়োজন। যেমন কথার কথা, আপনি যদি উমাইয়া শাসনকে বুঝতে চান, যদিও পুরোপুরি মিলছে না, আমি একটা কাছাকাছি একটা সিমিলার উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। আপনি যদি উমাইয়া শাসনকে বুঝতে চান, আপনাকে কী করতে হবে? উমাইয়া খলিফা থেকে শুরু করে একদম প্রথম জন থেকে শুরু করে মারওয়ান থেকে শুরু করে পরবর্তীতে যারা আছে সবার সিলসিলাটা আপনাকে জানতে হবে। আপনার সবার সিলসিলা যখন জানবেন, আপনি যদি আরও একদম পিছনে যান, একদম মুয়াবিয়াদের জীবন থেকেই আপনি জানবেন, পুরো ইতিহাসটা যদি জানেন, তাহলে আপনি বুঝবেন যে উমাইয়াদের ধারাবাহিকতাটা কী, কখন কি হয়েছে না হয়েছে এবং তাদের অবদানগুলো কী এবং খারাপ দিকগুলো কী। তো এই জন্য আপনি যদি দেওবন্দি সিলসিলাটাকে জানতে চান, যদিও সেটা শাসনের ধারা না, এটা হচ্ছে ইলম এবং আমলকে টিকিয়ে রাখার একটা ধারা, আলাদা একটা আন্দোলন, সম্পূর্ণ ব্যতিক্রমী একটা আন্দোলন বা ব্যতিক্রমী একটা সিলসিলা, এই সিলসিলাটাকে আপনি বুঝতে হলে আপনাকে পুরো একদম শুরু থেকে বুঝতে হবে। এই বইটাতে কী আছে? মৌলিকভাবে আকাবিরে দেওবন্দকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, 4টা যুগে ভাগ করা হয়েছে মৌলিকভাবে। তো আপনাকে বুঝতে হবে যে আকাবিরে দেওবন্দ বলতে সবাইকে এখানে নিয়ে আসা হয়েছে বিষয়টা এমন না, বরং এখানে যেই সকল মনীষী দেওবন্দে পড়িয়েছেন, প্রতিষ্ঠা করেছেন, অর্থাৎ দেওবন্দের সাথে সরাসরি জড়িত, শুধু সিলসিলার সাথে জড়িত তারা, দেওবন্দ প্রতিষ্ঠানটার সাথেই সরাসরি যারা জড়িত ছিলেন যে কোনো পর্যায়ে, যে কোনো উপায়ে, তাদেরকে এখানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, বাইরের কিছু মানুষকে আনা হয়েছে। যেমন এখানে 4টা যুগে ভাগ করা হয়েছে। প্রথম যুগে রাখা হয়েছে এক নজরে প্রথম যুগের আকাবিরে দারুল উলুম দেওবন্দ। প্রথম যুগের মধ্যে কারা আছেন? ওই যে মাওলানা কাসিম নাদবী রহমতুল্লাহ আলী, হাজি সৈয়দ আবেদ হুসাইন রহমতুল্লাহ আলী, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলী সহ প্রতিষ্ঠাতা যারা ছিলেন, তাদের যে সিলসিলাটা এবং আরও কয়েকজনের কথা এখানে এসেছে। বিশেষ করে একদম প্রথম ছাত্র এবং প্রথম ওস্তাদ শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহের কথা আমরা জানি, তার কথা, তার জীবনী এখানে এসেছে। শাহ আব্দুর রহিম রায়পুরের রহমতুল্লাহ জীবনী এসেছে। এরপর হচ্ছে দ্বিতীয় ভাগ করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই এখানে কিন্তু আরও অনেক প্রভাব বিস্তারের ব্যক্তিত্ব ছিলেন, সকলের জীবনী এখানে আনা সম্ভব না, উল্লেখযোগ্য ব্যক্তিগুলোকে আনা হয়েছে। এরপর দ্বিতীয় যুগের আকাবিরদের মধ্যে কে আছেন? মাওলানা হাফেজ মোহাম্মদ আহমদ সাহেব আছেন, হাবিবুর রহমান উসমান রহমতুল্লাহ আছেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আছেন, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী সহ। এইটা হচ্ছেন দ্বিতীয় যুগের
কথায় এসেছে। এই যুগের ভাগটা কীভাবে হয়েছে? আমরা সিয়ার আলামিন ওয়ালা সহ অতীতের যে ইতিহাসের গ্রন্থগুলো দেখি, জীবনী গ্রন্থগুলো, সেখানে কী করা হয়? তবকা ভিত্তিক ভাগ করা হয়, যে এই তবকা, এই 20 বছরটাকে আমি একটা তবকা ধরলাম। এখানে এরকম একটা সিলসিলা ধরা হয়েছে যে এই 50 বছরকে আমরা একটা তবকা ধরলাম, বা এই 20 বছরকে বা এই 30 বছরকে একটা তবকা ধরলাম। ওনারা এক শ্রেণীর, এক পর্যায়ের, এরপর হচ্ছে আরেক পর্যায়ে, এইভাবে হচ্ছে যুগটা ভাগ করা হয়েছে। এর মধ্যে শাব্বির আহমদ ওসমানী আছেন, আজিজুর রহমান ওসমানী আছেন, মুফতি মোহাম্মদ শফির রহমতুল্লাহ আছেন, ইজাজ আলী আমরুহি আছেন। প্রত্যেকেই বিখ্যাত ব্যক্তিত্ব, যারা এই সিলসিলা সম্পর্কে কম বেশি আমরা ধারণা রাখি, প্রত্যেকেই ওনাদের সম্পর্কে কম আর বেশি জানি। তৃতীয় যুগের সিলসিলার মধ্যে যারা আছেন, হযরত মাওলানা কারীম মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলীকে দিয়ে শুরু হয়েছে তৃতীয় যুগের সিলসিলা। এরপর এখানে ইব্রাহিম বালিয়াবি আছেন, মুফতি মাহাদি হাসান শাহজাহানপুরি আছেন, ফখরুল হাসান মোরাদাবাদী আছেন। এখানে ওনারাও অনেকেই পরিচিত মানুষ। এরপরে হচ্ছে বর্তমান সময় যারা আছেন, বর্তমান সময়ের একটা সিলসিলা আনা হয়েছে, যেমন মারগুবুর রহমান বিজনুর রহমতুল্লাহ আলী, মিরাজুল হক দেওবন্দি, নাসির আহমদ খান বুলন্দশহরী, মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি। তারপর হচ্ছে সর্বশেষ এখানে যাদের নাম এসেছে সাইদ আহমদ পালনবীর রহমতুল্লাহ আলী। আর বর্তমানে জীবিত যারা আছেন এদের মধ্যে হযরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী, যিনি মুহতামিম বর্তমান, এবং হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনাদের জীবনীটা এখানে এসেছে। তাহলে আপনি যদি পুরো সিলসিলাটা বুঝতে চান যে ওই স্তরগুলো কীভাবে এসেছে, স্টেপ বাই স্টেপ, কোন স্তরে কারা ছিলেন, কোন তবকায় কারা ছিলেন, এবং এই সিলসিলাটা কী কী অবদান রেখেছে, ব্যক্তির অবদান যখন আপনি জানবেন, তখন ওই সিলসিলাটার একটা অবদানের মোটামুটি একটা কাঠামো আপনার সামনে চলে আসবে। এই জন্য যারা দেওবন্দি মাসলাকের, বা বিশেষ করে ওলামায়ে দেওবন্দ, তালাবায়ে দেওবন্দ, বা এই সিলসিলা যারা তালিবুল ইলম আছেন, তারা তো অবশ্যই, এর বাইরেও যারা জেনারেল ঘরানার পুরো সিলসিলাটাকে বুঝতে চান বা এই প্রেক্ষাপটগুলোকে বুঝতে চান, আমি 2 শ্রেণীর জন্যই খুব স্ট্রংলি সাজেস্ট করব যে এই বইটা, আমি মনে করি যে উপমহাদেশকে বুঝতে বা বাংলাদেশের প্রেক্ষাপটটাকে বুঝতে আমাদের প্রত্যেকের এই জিনিসটা, এই কিতাবটা আসলে পড়া উচিত। আপনি কিতাবটা পড়েন বা এই বইটা আপনি পড়েন, এরপরে হচ্ছে আপনার সামনে অনেক জিনিস স্পষ্ট হয়ে যাবে এবং অনেক জট ইনশাল্লাহ খুলে যাবে।